হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো রূপান্তরিত সকলকেই স্বাগত। আর এই কদিন আমি ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারিনি। আজ থেকে কিন্তু প্রতিদিন দুপুর দুটোই ম্যাথের প্র্যাকটিস সেট থাকবে ফুড এসআইয়ের উপর, যেটা আমাদের 11 নম্বর প্র্যাকটিস সেট। আর এটার পিডিএফ কিন্তু দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। এর আগের প্রত্যেকটির পিডিএফ কিন্তু দেওয়া আছে, যারা এখনও পর্যন্ত যুক্ত হননি যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে আমরা 2 থেকে 3টি প্র্যাকটিস সেটের বুক অ্যানালিসিস করে কিন্তু কোশ্চেন নিয়ে আসছি, কারণ ডব্লিউবিসিএসের যে টাইপের কোশ্চেন এসেছিল সেই কারণে কোনো টাইপ কিন্তু এখানে আমাদের বাদ যাবে না। বেসিক কোশ্চেন থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত কোশ্চেন নিয়েই কিন্তু আলোচনা করব। তো শেষ মুহূর্তে কিন্তু সেরা প্রস্তুতি এই প্র্যাকটিস সেটের মাধ্যমেই হতে চলেছে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কি বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, একটি নির্বাচনে এ এবং বি দুই প্রার্থীর মধ্যে গলায় গলায় প্রতিযোগিতা রয়েছে। প্রার্থী এ বৌদ্ধ ভোটে 54% পেয়েছে এবং 3200টি ভোটে জয়ী হয়েছিল। নির্বাচনে প্রাপ্ত ভোটের মধ্যে 20% যদি অবৈধ হয়, তবে নির্বাচনে মোট কতগুলো ভোট পড়েছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 20% ভোট অবৈধ, তাহলে এখানে বৌদ্ধ ভোটের সংখ্যা কত? 80%। আর আমরা ধরে নিচ্ছি নির্বাচনে মোট এক্স সংখ্যক ভোট পড়েছিল, অর্থাৎ টোটাল ভোটের সংখ্যা এক্স। তাহলে আমাদের বৌদ্ধ ভোটের সংখ্যা কত? এক্স ইন্টু 80/100। এটা আমাদের টোটাল বৌদ্ধ ভোটের সংখ্যা, যেগুলো এ আর বি দুজন প্রার্থীর মধ্যে ভাগ হয়ে গেছে। এরপর যেটা বলছে, যে প্রার্থী জয়ী হয়েছেন বৌদ্ধ ভোটের 54% পেয়েছেন, অর্থাৎ এই ভোটের 54% পেয়েছেন। তো যে এ প্রার্থী কত পার্সেন্ট পেয়েছে? 54%। তাহলে বি প্রার্থী কত পার্সেন্ট পেয়েছে বৌদ্ধ ভোটের? 46% পেয়েছে। তাহলে এখানে টোটাল কত ভোটের জন্য জয়ী হয়েছে? 8% ভোটের জন্য জয়ী হয়েছে। এই 8% তো বৌদ্ধ ভোটের 8%। তাহলে এখানে 3200 ইকুয়ালটা আমরা কত লিখতে পারি? এক্স ইন্টু 80/100 ইন্টু 8/100 ইকুয়াল টু 3200। এটা আমরা লিখতে পারি, কারণ এত ভোটের জন্য জয়ী হয়েছেন। এখানে আমরা পার্সেন্টেজটা বার করে নিয়েছি, কত পার্সেন্ট ভোটের জন্য, কত পার্সেন্ট বৌদ্ধ ভোটের জন্য জয়ী হয়েছেন এই প্রার্থী। তো সেটাই আমরা এখানে সমান করলাম। এরপর ক্যালকুলেশন করব। একটা জিরো কাটবে, যদি আমরা 4 দিয়ে কাটি 2, 4 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলে কত? 5, 8 দিয়ে কাটলে এখানে আমরা পাচ্ছি 400। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কত পাবো? 4 5 20, 20 গুণ 25 অর্থাৎ 5 0 0 দুটো জিরো, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 50,000। টোটাল কতগুলো ভোট পড়েছিল? তাহলে আমাদের অপশন 3 এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 50,000। নেক্সট কোশ্চেনে চলে যাব। এটা আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল। তো নেক্সট কোশ্চেন কি বলছে, একজন শিক্ষার্থী 150 নম্বরের একটি পরীক্ষায় 30% নম্বর পেয়েছে, অল্প নম্বরে ফেল করেছে। যদি সে তার বর্তমান নম্বরে 10% বেশি পেত, তাহলে সে 1.5 নাম্বার পেয়ে পাস করত। পাসিং মার্কস গণনা করুন। তো এখানে 150 নম্বরের একটি পরীক্ষায় 30% নাম্বার পেয়েছে। তো 150-এ যদি 30% বার করি কত হবে? 45। এখন কি বলছে, বর্তমান নাম্বার, অর্থাৎ এই 45-এর থেকে সে 10% বেশি পেয়েছে। 100-তে যদি 110 পাই, তাহলে 10% বেশি মানে 100-তে 110 পাচ্ছে, 45-এ কত পাবে? 45 ইন্টু 110/100, 0 0 কাটছে। তাহলে এখানে আমাদের 49.5 হচ্ছে। তো এই নাম্বারটা পাস করার নম্বরের থেকে 1.5 বেশি। তাহলে পাস করার নাম্বারটা কত সেটাই আমাদের জিজ্ঞাসা করেছে, পাসিং মার্কস। তাহলে এখান থেকে 1.5 বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 084, অর্থাৎ 48। এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, একজন শিক্ষার্থী 20% নম্বর পেয়েছে, 72 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছে, অর্থাৎ ফেল করেছে। যদি সে 40% নাম্বার অর্জন করে, তবে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় নাম্বারের চেয়ে 8 নম্বর বেশি পায়। পাসের জন্য প্রয়োজনীয় নম্বর কত তা নির্ণয় করতে হবে। তো এটা আমরা ধরে নিচ্ছি আমাদের পাসিং বর্ডার। তো এই বর্ডারে আসলেই
শিক্ষার্থী পাস করবে। তো 72 নাম্বারের জন্য ফেল করেছে, পার্সেন্টেজটা হচ্ছে 20%। এবং 8 নাম্বার এক্সট্রা পেয়ে পাস করেছে, এই পার্সেন্টেজটা হচ্ছে 40%। তাহলে 40 আর 20-র মধ্যে ডিফারেন্স কত? 20%। তো 20% ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? এই যে টোটাল এইখান থেকে এই পর্যন্ত গ্যাপ, সেটাই আমাদের 20% ইকুয়াল টু হবে, অর্থাৎ 40 আর 20-র মধ্যে ডিফারেন্সটাই আমাদের হবে। কত হচ্ছে? 72 আর 8, এদের মধ্যে ডিফারেন্স কত? গ্যাপ কত? 80। কারণ এখানে 72 কম পেয়েছে আর 8 বেশি পেয়েছে। তাহলে 8 ডিফারেন্স যদি বার করি, মাইনাস 72 কত পাচ্ছি? 80 পাচ্ছি। তাহলে এখানে পার্সেন্টেজের ডিফারেন্স ইকুয়াল টু আমাদের নম্বরের ডিফারেন্স, এটা করে ফেললাম। কত পাচ্ছি? 20% ইকুয়াল টু হচ্ছে আমাদের 80। তাহলে এখানে আমরা হয় 20% মান নির্ণয় করব, না হয় 40% মান নির্ণয় করব। তো এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি 20% মান বেরিয়ে গেছে। 40 বার করতে গেলে আমাদের আরও গুণ করতে হতো 2, এবং সেখান থেকে 8 বিয়োগ করতে হতো, কিন্তু 20% মান অলরেডি আমাদের বেরিয়ে গেছে, তার সাথে 72 যোগ করব, আমরা পাসিং নাম্বারটা পেয়ে যাব। তাহলে 20% ইকুয়াল টু যদি 80 হয়, তাহলে আমাদের পাস করতে প্রয়োজনীয় নাম্বার কত? 72 অ্যাড করতে হবে, যেহেতু 72 এখানে কম ছিল। 80 যোগ 72 অর্থাৎ 2, 5, 1। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে 2 নম্বর অপশান। তো এখানে মোট কথা যেটা আমরা করলাম, পাসিং নাম্বার 72 কম ছিল, পার্সেন্টেজ এটা 20%, 8 বেশি, এবং যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 40%। তাহলে এখানে আমাদের টোটাল ডিফারেন্স কত? পার্সেন্টেজের 40 মাইনাস 20, এবং আমাদের নাম্বারের ডিফারেন্স কত? 8 মাইনাস 72, যেহেতু 8 বেশি পেয়েছে এবং 72 কম পেয়েছে, -72। তো সেটাই আমরা করেছি, এখান থেকে আমরা অ্যান্সারটা বার করে ফেললাম, যেটা একটু আগেই করলাম। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 152। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? এটার মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, a প্লাস বি তার হোল কিউবের সূত্রটাকে একবার দেখে নেব। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এই সূত্রে আছে। ফর্মটা আমরা একবার লিখে ফেলি। 0.98 তার স্কোয়ার প্লাস 0.98 তার হোল কিউব প্লাস 0.02 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 0.98 ইন্টু 0.02, ব্র্যাকেট দিলাম 0.98 প্লাস 0.02। এটার মান তো 1, তার মানে আমরা এখানে এটা লিখতে পারি এই ফর্ম আকারে। তাহলে এটা কি আসছে? a প্লাস বি তার হোল কিউব, অর্থাৎ 0.98 প্লাস 0.02 তার হোল কিউব, এটা আসছে। এটার মান কত? 1 তার হোল কিউব। এখানে আমাদের একটা -1 আছে, -1, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার আসছে 0। 4 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? 5টি বিষয়ে রবির গড় নম্বর 150, কিন্তু গণিতে 43কে ভুল করে 23 পড়া হয়েছে। সঠিক গড় কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ভুলের জন্য গড় কতটা কমে গেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে, কতটা এক্সট্রা আছে ভুল করার জন্য। তো ভুলের জন্য টোটাল যে নাম্বারটা কমে গেছে সেটা কত? 43 মাইনাস 23 অর্থাৎ 20। 43কে 23 পড়ার জন্য আমাদের 20 নম্বর, টোটাল 20 নম্বর কমে গেছে। তাহলে গড় কত নাম্বার কমে গেছে? যেহেতু এখানে 5টি সাবজেক্ট, 20/5 অর্থাৎ টোটাল 4 নম্বর কমে গেছে ভুল পড়ার জন্য। তাহলে আগে ছিল 150 গড়, 4 নম্বর কমে গেছে, 4 নম্বর যোগ করে দেবে, 154 আমাদের অ্যান্সার হয়ে যাবে। সঠিক অ্যান্সার তাহলে এখানে আমাদের হচ্ছে 1 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে? এ এবং বি একসাথে একটি কাজ 20 দিনে করতে পারে, যেখানে বি এবং সি একসাথে 24 দিনে এটি সম্পন্ন করতে পারে, মানে সেম কাজ। অর্থাৎ এখানে যেটা পাচ্ছি, এ প্লাস বি কত দিনে করছে? 20 দিনে। আর বি প্লাস সি কত দিনে করছে একসাথে? 24 দিনে।
এখন কি বলছে, এ যদি শ্রমিক হিসেবে সি এর চেয়ে দ্বিগুণ ভালো হয়, অর্থাৎ সি যদি 1 হয় এ হবে 2 দ্বিগুণ হবে, অর্থাৎ সি এর এফিসিয়েন্সি যদি 1 হয় এর এফিসিয়েন্সি বা দক্ষতা যেটা হবে 2। তাহলে এখান থেকে আমরা 20 আর 24-এর লসাগু করব। যদি 4 দিয়ে দিই 5 আর 6, তার মানে লসাগু পাচ্ছি 120। এ এবং বি দুজনের একত্রে এফিসিয়েন্সি কত পাচ্ছি 6। বি আর সি এর দুজনের একত্রের এফিসিয়েন্সি কত পাচ্ছি 5, কারণ 120 ভাগ 20 করলে 6 পাই, 120 ভাগ 24 করলে 5 পাই। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, এ এবং বি এর একত্রে এফিসিয়েন্সি বা দক্ষতা 6, বি এর যদি 2 হয় বি এর কত হয়ে যাবে, বি এর 4 হয়ে যাবে, 6 - 2 4। বি এবং সি এর একত্রে যদি দক্ষতা বা এফিসিয়েন্সি 5 হয়, যেখানে সি এর 1, তাহলে বি এর কত হবে 4, সেম আছে, আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি বি এর এফিসিয়েন্সি কত 4। কি বলছে, তাহলে বি একা ওই কাজে 40% কত সময় সম্পন্ন করবে, টোটাল কাজ কত 120 ইউনিট, এটা 40%, অর্থাৎ 40/100 কত দিনে করবে, এফিসিয়েন্সি দিয়ে বা দক্ষতা দিয়ে ভাগ করলেই পেয়ে যাব, ভাগ 4। 0 0 কাটছে, 0 0 কাটছে, 4 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 3, তাহলে অ্যান্সার কত হচ্ছে 12। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 12 দিন, 1 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, প্রথম 3টি সংখ্যার গড় চতুর্থ সংখ্যার 3 গুণ, এটা হচ্ছে 3 গুণ। 4টি সংখ্যার গড় 14 হলে চতুর্থ সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 4টি সংখ্যা ধরছি এ, বি, সি আর ডি। প্রথম 3টি সংখ্যার গড় অর্থাৎ a + b + c/3 ইকুয়াল টু চতুর্থ সংখ্যা 3 গুণ, অর্থাৎ 3 × d। তাহলে এখান থেকে a + b + c ইকুয়াল টু কত পাচ্ছি 9 × d। 4টি সংখ্যার গড় 14, অর্থাৎ 4টি সংখ্যার যোগফল ইকুয়াল টু আমরা কত পাবো 14 × 4, অর্থাৎ 4 × 14 = 56 এত পাবো। যেখানে এ বি সি এর যোগফল বলা আছে 9d, তাহলে এখানে আমরা মানটা বসাবো, এটার মান কত 9d। তাহলে টোটাল এখানে 10 × d ইকুয়াল টু 56 এটা পাচ্ছি। তাহলে ডি এর মান কত হয়ে যাবে, চতুর্থ সংখ্যা 56/10, ক্যালকুলেশন করলে 28/5। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন 28/5। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, 130 মিটার এবং 120 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিকে চলছে। ট্রেন দুটির গতিবেগ যথাক্রমে 43 কিমি/ঘন্টা এবং 47 কিমি/ঘন্টা। যে সময় তারা একে অপরকে অতিক্রম করবে তা হলো, তার সময়টা আমাদের নির্ণয় করতে বলেছে। যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে এখানে রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক গতিবেগ কত হয়ে যাবে, রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক গতিবেগ যোগ করব 43 যোগ 47, অর্থাৎ এখানে হয়ে যাবে আমাদের টোটাল 90 কিমি/ঘন্টা। যেহেতু এখানে আমাদের মিটার আছে এবং আমাদের অ্যান্সার সেকেন্ডে আছে, তাহলে এটাকে আমরা মিটার/সেকেন্ড করে নেব। 90 × 5/18, যদি আমি 9 দিয়ে কাটি কত হবে 2, আর এখানে কত থাকবে 10, 2 দিয়ে কাটলে এখান থেকে পাবো কত 5, অর্থাৎ 5 5 কত পাচ্ছি 25। এখানে আমরা কি জানি, ডি বা এল ইকুয়াল টু এস × টি। তাহলে এখানে আমাদের টোটাল দৈর্ঘ্য কত হচ্ছে 250 হচ্ছে, ইকুয়াল টু 25 মিটার/সেকেন্ড × টি। তাহলে এখানে 25 25 কাটছে, থাকছে কত 10, টি এর মান কত হবে 10 সেকেন্ড। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, পি এবং কিউ এর বর্তমান বয়সের অনুপাত 7:3। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে পি এর বর্তমান বয়স কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো পি আর কিউ এর বয়সের অনুপাত বর্তমানে দেওয়া আছে 7:3।
4 বছর পরে অনুপাতটা বলা হচ্ছে 2:1। তো এখানে আমাদের 7-এর সাথে কোশ্চেনে যেটা বলছে 4 যোগ করলে 2 পাবো, 3-এর সাথে 4 যোগ করলে 1 পাবো, অর্থাৎ আমাদের যে বছরের গ্যাপ বা ডিফারেন্স সেটা হচ্ছে 4। আমরা দেখে নিই এখানে আমাদের ডিফারেন্সটা সেম আসছে কিনা। যেহেতু আমাদের 4 বছর দুটো ক্ষেত্রেই, তার মানে আমাদের এখানে ডিফারেন্সটা সেম করতে হবে। যদি সেম না আসে, এখানে কত পাচ্ছি আমরা 5 আর এখানে পাচ্ছি 2, এখানে আমাদের ডিফারেন্সটা সেম নেই। তাহলে সেম করতে গেলে কি করব, 7 আর 3-এর ডিফারেন্স 4, 1 2 আর 1-এর ডিফারেন্স 1। প্রথম যে অনুপাতটা ছিল তাকে এই 1 দিয়ে গুণ, এই 1 দিয়ে গুণ, এবং শেষের যে অনুপাতটা ছিল সেটাকে এই 4 দিয়ে গুণ। তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি কত অনুপাত পাচ্ছি, যদি এটাকে 1 দিয়ে গুণ করি 7:3, এটাকে যদি 4 দিয়ে গুণ করি 8:4, এটা পাচ্ছি। কোশ্চেন অনুসারে এখানে আমাদের বছরের ডিফারেন্স আছে 4। অ্যাকচুয়ালি আমাদের ডিফারেন্স কত আসছে ক্যালকুলেশন করে 1, আর এখানেও 1 পাচ্ছি। তাহলে কোশ্চেন অনুযায়ী 1-এর মান আমরা বলতে পারি 4। কোশ্চেন কি বলছে, পি এর বর্তমান বয়স, পি এর বর্তমান বয়স 7, তাহলে 7-এর মান কত হবে 28। এটাই আমাদের সঠিক অ্যান্সার, অপশন 2। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, একজন ব্যবসায়ী 30% লাভে একটি বস্তুকে বিক্রি করে। তিনি যদি ওই বস্তুকে 352 টাকা কম মূল্যে বিক্রি করতেন তবে তিনি কেবল 20% লাভ করতেন। তাহলে 30% বিক্রি করছিলেন, যদি 352 টাকা কম করে 20% লাভ করে, অর্থাৎ এই পার্সেন্টেজ দুটো ডিফারেন্স ইকুয়াল টু আমরা 352 বলতে পারি। তো 10% ইকুয়াল টু 352 এটা বলতে পারি। টোটাল আমরা ধরে নিয়েছি এখানে 100%। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। সর্বদাই আমাদের 100% বার করতে হয় ক্রয় মূল্য নির্ণয় করতে গেলে। 100% বার করতে গেলে 3520 হবে অ্যান্সার, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের 1 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলে যাব। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আগে আমাদের ফুড এসআইয়ের জন্য সমস্ত চ্যাপ্টার কিন্তু করানো আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তাহলে কিন্তু এখানে আমি 100 হঠাৎ করে কেন লিখলাম, তো সমস্ত কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এখানে আমরা পার্সেন্টেজ নিয়ে কাজ করছি, পার্সেন্টেজ নিয়ে কাজ করলে সবসময় আমরা 100%-এর মান নির্ণয় করি। এখানে 10%-এর মান এত এসেছে, বস্তুটি ক্রয় মূল্য যেটা 100%, 100 ধরে নিয়েছি, তাহলে 100-এর মান নির্ণয় করলে আমরা এখানে অ্যান্সার পেয়ে যাব। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, কোনো মূলধনের উপর সরল সুদ মূলধনের 9/4 গুণ ও বছরের সংখ্যা বার্ষিক শতকরা সুদের হারের সমান হলে বার্ষিক সুদের হার কত। তো এখানে আমরা মূলধন ধরে নিচ্ছি কত, বা প্রিন্সিপাল পি, সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের মান বলা আছে 9p/4। তাহলে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের সূত্র কি জানি, SI = PTR/100। এখানে বছরের সংখ্যা টি এবং বার্ষিক সুদের হার আর সমান বলেছে, অর্থাৎ T = R, এটা কোশ্চেনে বলে দিয়েছে। SI এর মান কত 9p/4, P এর মান P আমরা ধরে নিয়েছি, T এবং R এর মান সেম, যেহেতু আমাদের বার্ষিক সুদের হার বার করতে দিয়েছে, তাহলে আমরা T এর মানটাও বসালাম R, এবং R এর মান তো R/100। PP ক্যান্সেল হচ্ছে, 4 দিয়ে কাটলে কত 25, R² = কত পাই 9 × 25, তাহলে R এর মান কত পাই 3 × 5 অর্থাৎ 15। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে 15%। 4 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। একটু তাড়াতাড়ি বলা হয়ে গেল কোশ্চেনগুলো। তো এতদিন ভিডিও ছাড়তে পারিনি ঠিকঠাক মতো, এই 1-2 সপ্তাহ। তো আজ থেকে রেগুলার দুপুর 2টোয় কিন্তু আপনারা ভিডিও পাবেন। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আর কোশ্চেনের PDF তো দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে, কোশ্চেন লেখার কোনো দরকার নেই। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানেই শেষ করব, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।